আমি শুধুমাত্র তোকে একবার দেখবো বলে এখানে ফিরে এসেছি। জানি না এরপর আর কখনো আমি ফিরতে পারবো কিনা এখানে। জীবন যে আমাকে কোথায় নিয়ে গিয়ে এবার দাঁড় করাবে তাও জানি না। হয়তো এবার একেবারে শেষই হয়ে যাবে। তুই জানিস না টিয়া, এতগুলো বছরে আমার সাথে ঠিক কি কি বিভৎস ঘটনা ঘটে গিয়েছে তুই জানিস না। কাঁদিস না দিদিভাই, শোন না, আমি বলছি যে তুই আমাকে বল, তুই আমাকে খুলে বল কি হয়েছে, আমাকে বল, তোর টিয়াকে বল না কি হয়েছে। আর তুই যার সঙ্গে পালিয়ে গিয়েছিলি তোর বর, সে কোথায়? সে আসেনি তোর সঙ্গে, তোকে এই অবস্থায় একা ছেড়ে দিল? হ্যাঁ বল না, সে আসেনি, কি করে তোর এরকম অবস্থা হলো, কি হয়েছে বল না দিদিভাই। তোরা নাকি এত স্মার্ট, তোর তো হাঁদা রে। বলছে টিয়ার দিদি বিশ্বাস করে গেলি। তুই কি করে নিশ্চিত হচ্ছিস ওটা টিয়ার দিদি? টিয়াকে ছোটবেলায় দেখেছে, কখন চলে গেছে সে দুবাইতে, বলছিল না তোকে দুবাই যাবো খুঁজতে? তাহলে পরিচয়পত্র দেখ, তুই দেখেছিস পরিচয়পত্র? তুমি দেখেছো? কেউ দেখেনি। তাহলে টিয়ার দিদি কি করে বিশ্বাস করে নিচ্ছিস তোরা? আমি বলবো তো বিলেতে আমার একটা সাহেবকে ধরে এনে বলবে ইনি আমার মেসোমশাই, বিশ্বাস করবি তো? তোমরা কি স্মার্ট নাকি তোরা? না 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 না, তারপর উপরি পাওনা হয়েছে, সর্বনাশ করেছে। উপরি পাওনা হচ্ছে, ডাক্তারবাবু বলে গেলেন দুবাই থেকে নাকি কী সব রোগ টোগও বয়ে এনেছে শরীরে। কি সর্বনাশের কথা বলো তো, এইসব সামলাতে আমি পারবো না। তারপর তো আরেক বিস্ফোড়া কোথায় গেল সে এখন? সেই বিস্ফোড়া তো অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে টিয়ার দিদি নাকি খারাপ মেয়ে, সে নাকি দুবাইতে কী সব উল্টোপাল্টা কাজ করে। এইসব কথা আমি আর পারবো না, ভালো লাগছে না কিন্তু আমি বলে দিলাম। আমার মা, আরে বাবা তুমি রিয়ার কথায় কেন পাত্তা দিচ্ছ বলো তো? হ্যাঁ ও তো সবসময় এরকম ভুলভাল বলতে থাকে। ও তো কাজই হলো টিয়া ওর পরিবারের সম্পর্কে সবসময় এরকম ভুলভাল কথাবার্তা বলা। এখন তুই একটু খেয়ে নে, রেস্ট কর। খাবার নিয়ে এসে গেছি। এই নাও, সমস্ত কথা পরে বলবে, এখন চুপ করে একটু খেয়ে নাও তো। এই তো আমি খাইয়ে দিচ্ছি, আমাকে তো। এই তো দিদি ভাই, একটুখানি খেয়ে নে। আমি পাত্তা দেবো ওই চিংড়িটাকে? তুই কি ভাবছিস কি ওই ফেউকে আমি পাত্তা দিচ্ছে না? আমার মুশকিলটা হচ্ছে গিয়ে ওই ফেউ যাকে গিয়ে লাগায় কথাগুলো, সে তো নিশ্চয়ই এতক্ষণ ভীমরুলের চাকে ঢিলটা মেরে দিয়েছে। এখন কি হবে? দিদি নিশ্চয়ই সব জেনেছে, আর ও তো ওঁত পেতে একটাই তো কাজ রে, আমাদের বাড়ির কাছে ওঁত পেতে থাকা, সব কথা গিলবে আর ওখানে গিয়ে লাগাবে, গিলবে আর ওখানে বমি করবে। হ্যাঁ এতক্ষণে নিশ্চয় বলে দিয়েছে টিয়ার দিদি এসে গেছে, টিয়ার দিদি খারাপ, তার শরীরে এসব রোগ, সর্বনাশ এক্ষুনি চলে আসবে। ফোড়ন পেয়েছে শুকনো লঙ্কার। তোমার বৌদি এক্ষুনি এলেন বলে বকের মতন গলা নিয়ে ঠক্কর মারতে আমাদেরকে। টিয়ার দিদি খারাপ, টিয়ার দিদির শরীরে রোগ, ওকে বের করে দাও, এই বাড়িতে থাকা যাবে না, বলবে তো? হ্যাঁ তা তোমরা অপকর্ম করবে আর আমরা চুপ করে থাকবো? কিছু বলবো না, ছেড়ে দেবো? ওই এসে গেলেন, শয়তানের নাম নিয়েছি, মাথার উপর ঝুলছেন। আশ্চর্য ছোট, তোরা একটার পর একটা ঘটনা ঘটাবে আর আমরা চুপ করে। এটা তো পাড়া, একটা পাড়াতে আমাদের বদনাম হবে না? একটা রেপুটেশন নেই আমাদের? বলে রেপুটেশন? তুমি প্রিয়া শোনো না, তুমি না মাথা গরম করো না। আমি সেটাই বলছি, আমি কথা বলছি। দেখো যে তুই কোনো কথা বলবি না, তোর মাথা গরম, প্লিজ চুপ চুপ চুপ। আমি কথা বলছি, আমি বাবা বলছে। বাবা বলবে, বাবা বললেন। বৌদি এক মিনিট ঠাকুরপো, আগে আমাকে বলতে দাও। শুনলাম টিয়ার দিদি এসেছে দুবাই থেকে, সে নাকি অসুস্থ। তা কি অবস্থায় এসেছে, কেন সে অসুস্থ, তার কি হয়েছে, দুবাইতে আদৌ গিয়েছিল কে, এসব তোমরা কিচ্ছু জানো না, এমনকি টিয়াও জানে না। এসব কিচ্ছু না জেনে বাড়িতে জায়গা দিয়ে দিলে, একবার আমাদের জিজ্ঞেস করবে না? দেখলি বলু, তোর বাবার দ্বারা হবে না, আমি বলছি, আমি দেখাচ্ছি। আরে কি হলো? তুমি যেও না, আমি গিয়ে একবার কথা বলছি, আমি যাচ্ছি। হ্যাঁ তুমি গিয়ে কথা বলবো ওদের সঙ্গে? ঠিক আছে, সেসব পড়া হবে। আমি তোমাকে বলেছিলাম না যে তোমার দিদির জন্য তোমার দাদাদের ফোন করো যাতে নিয়ে চলে যায়, চিকিৎসার ব্যবস্থা করে। সেসব প্ল্যান চেঞ্জ করেছি।
এই বড়জন যদি বেশি ট্যান্ডাই মেন্ডাই করে না, তোমার দিদি সারা জীবন পারলে আমাদের বাড়িতেই থাকবে। দেখি আমি কে আটকায়। হ্যাঁ, কোন লাট সাহেবের গিন্নি এলেন যে আমাদের বাড়িতে কে আসবে না আসবে ঠিক করে দেবে? তোমার বৌদি দেখাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি কি অদ্ভুত আছো তোমরা। হ্যাঁ, না না, চুপের কি আছে? তোমরা সবসময় রোয়াব দেবে আর আমরা রোয়াবগুলো নেবো। চুপ করে কেন বলো তো? রোয়াবগুলো নেবো কেন আমরা? শেষদা ভাই তুমি মাথা আরে তুই জানিস না, ওরকমই। এই টিয়া, এই এত মাথা ঠান্ডা করে কথা বলার কি আছে বলতো? হ্যাঁ, আমরা চুপ করে থাকি বলে একেবারে পার পেয়ে গেছে। একদম, তুই দেখ না, আমি উপরে যাচ্ছি, সব ব্যবস্থা করে দিচ্ছি। শোনো, তোমরা কি বলতে চাইছো বলো তো? শেষদা ভাই আমি কি একবার জেঠিমনির সাথে কথা বলছি, একবার অপমান করবে না, আমি একবার বুঝিয়ে বলি। আমি যাচ্ছি। মা, বুঝিয়ে বলি মানে তুমি ওদের বোঝাতে যাচ্ছ? ওরা যে ভালো কথায় বোঝবার লোক না, এতদিনে বোঝনি তুমি? আর তারপরে গরম তেলে শুকনো লঙ্কার ফোড়ন পড়েছে তোমার ওই বোনটি। হ্যাঁ, তোমাকে যা নয় তাই বলে অপমান করবে। কেন যাচ্ছ বলো তো? ও কেন এখানে থাকবে? ওর তো বাপের বাড়ি আছে, সেখানে চলে যাক। এক্স্যাক্টলি। বৌদি, আমি বলছিলাম কি, টিয়ার দিদি তো খুব অসুস্থ। এই অবস্থায় মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিই কি করে বলো? অসুস্থ বলে এ বাড়িতে কতদিন থাকবে শুনি? স্নিগ্ধা, শুনছো তো মেয়েটা অসুস্থ, একটু টাইম দাও না, একটু সুস্থ হোক, এক্ষুনি এইসব নিয়ে ছুটে আসতে হবে? মেয়েটার তো এখনো ঠিক মতো জ্ঞান ফেরেনি, তা জ্ঞানটা ভালো করে ফিরে আসুক, তারপর নয় কথা বলবো। জ্ঞান ফেরার পর যদি দেখি যে মেয়েটার কোনো গন্ডগোল আছে, তাহলে আমরাও তোকে বাড়িতে রাখবো না, তাই না? আর আমার তো মনে হয় টিয়াও। জেঠিমণি, তুমি আমার কথা বিশ্বাস করো, আমার দিদিভাই খারাপ মানুষ নয়। জেঠিমণি, আমি জানি তুমি আমায় পছন্দ করো না, রিয়াও আমায় পছন্দ করে না। আর রিয়া এই কথাগুলো নিজের ব্যক্তিগত আক্রোশ থেকে বলছে। ভালোবাসাটা অন্যায় নয় জেঠিমণি। আমার দিদিভাই জানতো তার ভালোবাসাকে বাড়িতে কেউ মেনে নেবে না, তাই আমার দিদিভাই নিজের ভালোবাসা মানুষের সঙ্গে পালিয়ে গিয়েছিল দুবাইতে। আর তাছাড়া দেবও তো বিয়ের আগে রিয়াকে নিয়ে চলে গিয়েছিল। তাহলে তো দেব আর রিয়াও অন্যায় করেছে, তাই না? তোর এত বড় সাহস, তুই আমার আর দেবের সাথে তোর দিদির মধ্যে একটা ফালতু মেয়ে তুলনা করলি? তোর দিদি ভালোবেসে গেছে না কি করে গেছে? বিদেশে গিয়ে টাকা রোজগার করার ধান্দায় কি কি কুকর্ম করেছে তুই কি জানিস? রিয়া, মুখ সামলে কথা বল। রিয়া, আমার দিদিভাইয়ের নামে একটাও বাজে কথা বলবি না তুই। আর বেশ করব, 1000বার বলবো। তুই কি করতে পারিস আমিও দেখি। তোর দিদি না, তোর দিদি একটা খারাপ মেয়ে। দেখেছো কাণ্ড? হ্যাঁ, আমাকে বললো যেতে না, আর নিজে গিয়ে কি করছে? একের পর এক অন্যায় কথা বলছে, অপমান করছে, ও চুপ করে দাঁড়িয়ে আছে। দেখো, আমার দিদিভাইয়ের নামে আর একটাও বাজে কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। রিয়া, তুমি চুপ করো, থামো। টিয়া, তোমার দিদি সুস্থ হলে আমি যদি ওর সঙ্গে কথা বলি, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? না না জেঠুমণি, আমার কেন আপত্তি থাকতে যাবে? তুমি আমাদের বাড়ির সবার গার্জিয়ান, তুমি 100 বার দিদিভাইয়ের সঙ্গে কথা বলবে। আমার দিদিভাই এই বাড়িতে এসেছে আমার কাছে আশ্রয় নিতে, কিন্তু সেই অধিকার তো আমার নেই জেঠুমণি। এই বাড়িতে থাকতে গেলে ওকে তোমার, জেঠিমণির, বাবা মা সবার পারমিশন নিতে হবে। অ্যাপলু, তোর জেঠিকে বল যে নিজের নতুন বৌমাকে যেন শিখতে পাঠায় আমার বৌমার কাছে। আমার নতুন বৌমার কাছে শিখুক সহবত কাকে বলে, গুরুজনের সঙ্গে কিভাবে শ্রদ্ধা করে কথা বলতে হয়, এই সমস্ত যেন ক্লাস করতে আসে। কি বলছো? কোথায় আমাদের টিয়া আর কোথায় রিয়া? এই জন্মে শিক্ষা হবে নাকি? কোনোদিন শিক্ষা হবে না। ওর শুধু বড়লোক বাপের দিমাগ। যা বলেছো দিদিভাই তুমি। ঋষিতা, তিতাস, রিয়াকে নিয়ে ভেতরে যাও। যাও। কোনো কাজ না করে সারাক্ষণ বাড়িতে থেকে কোমর বেঁধে ঝগড়া করবে। আর রিয়া, দেবের সঙ্গে আমি কথা বলছি, তুমি কদিন একটু বাপের বাড়িতে ঘুরে এসো। কেন ও বাপের বাড়িতে যাবে কেন?
ওই বাড়িতে আসার পর থেকে অশান্তি খুব বেড়ে গেছে, আর আমি আর এটা নিতে পারছি না।